বুধবার মহাশিবরাত্রি আর সেই উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তবৃন্দদের ভিড়। তেমনি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুর পঞ্চাননতলা বাজার এলাকায় পঞ্চানন বাবার মন্দিরে জল ঢালার জন্য প্রতি বছরই বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা আসেন। নদিয়া জেলার নবদ্বীপের বড়ালঘাট থেকে জল নিয়ে এসে পায়ে হেঁটে পঞ্চানন বাবার মাথায় জল ঢালার জন্য আসেন বহু পুণ্যার্থী। এবছর সকাল থেকেই শিবরাত্রির ব্রত উদযাপন শুরু হয়েছে আর বুধবার সকাল থেকে ভক্তবৃন্দ পঞ্চানন বাবার মন্দিরের সামনে হাজির হয়েছেন। বুধবার সেখানে জল ঢালার জন্য হাজির হন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। উদ্যোক্তাদের তরফ থেকে এক উদ্যোক্তা তিনি এদিন জানান, মন্ত্রী বিধায়ক প্রতি বছরই আসে আজকের এই দিনে। শিবরাত্রিকে কেন্দ্র করে এলাকায় বসে গ্রামীণ মেলা, সেই উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। এমনি জল ঢালার বাঁক হয় 1800 থেকে 2000, আর এমনি মেলার মতো লোক হয় 4 থেকে 4500 লোক হয়। কোথা থেকে জল নিয়ে আসে? নবদ্বীপ বড়ালঘাট থেকে জল নিয়ে আসে। সবাই হেঁটে আসে, হেঁটে এসে আমাদের এই মন্দিরে জল ঢালে। এখানে কে এসেছিলেন আজকে আপনাদের মন্দিরে? আমাদের এখানে মন্ত্রী স্বপন দেবনাথ এসেছিলেন, বিধায়ক তপন চ্যাটার্জি এসেছিলেন। প্রত্যেক বছর কেমন হয়? প্রত্যেক বছর ওনারা আসেন শিব চতুর্দশীতে, এবং ওনারা আসাতে আমরাও খুব খুশি হই, লোকও খুব উৎসাহ পায়। ভিড় কেমন হয় এখানে? ভিড় 4500-5000 লোক হয় টোটাল, সারাদিন ব্যাপী মেলার মতো হয়। পুজো দেওয়া হয়? হ্যাঁ, এমনি পুজো দুবারে হয়, তিথি অনুপাতে পুজোটা হয়। এই বছর যেরকম সারাদিন তিথি পেয়েছে 9:42 থেকে, তো সেই জন্য আমরা দুটো ধাপে, এক ধাপ জল ঢেলে আমরা 3:30 থেকে পুজো শুরু করেছি, আরেক ধাপ আমরা এখন জল ঢালা চলছে। এখন মোটামুটি 5টা 5 বাজে, 7টা অব্দি জল ঢালা হবে, তারপর আরেক ধাপ পুজো হবে। তারপরে যদি কেউ চায় পুজো দিতে, আমরা পুজো দিয়ে দেবো। কত দূর থেকে পুণ্যার্থীরা জল ঢালতে আসে? আমাদের মোটামুটি নাদনঘাট বিধানসভা আর পূর্বস্থলী দক্ষিণ উত্তর এবং বাইরে আপনার নদিয়া বর্ধমান টোটালটাই, হুগলির বহু দূর দূরান্ত থেকে লোক আসে। হ্যাঁ, অরবিন্দ দেবনাথ।